দেখো সূর্য, দেখো আমার মেয়েটার কি অবস্থা করেছে দেখো। পুলিশে রিপোর্ট করেছেন? পুলিশে জানাবো? সূর্য, আমি সারা জীবন মাথা উঁচু করে দেখেছি। আমার মেয়ে ধর্ষিত হয়েছে জানলে লোকের কাছে আমি কি করে মুখ দেখাবো? মেয়েটা আমার বাঁচুক, এটাই আমার যথেষ্ট। কাল রাত থেকে এই অবস্থায় মেয়েটা এখানে পড়ে রয়েছে, একটা ডাক্তার পর্যন্ত দেখতে আসেনি। আমার মেয়েটা মানুষ তো নাকি? ওই এমার্জেন্সি যা তো, যেই ডাক্তারকে সামনে পাবি ঘাড় ধরে নিয়ে আসবি। যা চল। এটা কারা করেছে? জানি না, কাল রাতে কলেজের ফাংশন দেখতে গিয়েছিল, বারণ করেছিলাম যেতে, কিন্তু আমাকে ধমকে চুপ করিয়ে দিল। বলল আমি একা যাচ্ছি নাকি, বর্ষাও তো যাবে। সর্বনাশটা তো তোর একারই হলো। বর্ষাকে? ওর সঙ্গে কলেজে পড়ে, দক্ষিণ পাড়ায় থাকে। আপনি? মিনাকে কে রেপ করেছে? মিনা? মাস্টার মশাইয়ের মেয়ে। কাল রাতে তো আপনারা একসঙ্গে কলেজে ফাংশন দেখতে গেছিলেন। মিনা এখন হসপিটালে। কাল রাতে ওকে কেউ রেপ করে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। আমি কিছু জানি না, কাল রাতেও আমার সঙ্গে ছিল না। মিথ্যা কথা বলবেন না। মিনা ওর মাকে বলেছে ও নাকি আপনার সঙ্গে ফাংশন দেখতে যাবে। আর তাছাড়া আপনিও আমাকে বলেছিলেন আপনি যে ফাংশন দেখে ফিরছেন। আমি কিছু জানি না, আপনি আমার কথা বিশ্বাস কাল করুন। আমি যদি আপনাকে না বাঁচাতাম, তাহলে আজ মিনা যেভাবে হসপিটালে পড়ে আছে সেইভাবে আপনি পড়ে থাকবেন। অন্তত সেই কৃতজ্ঞতা থেকে আপনি সত্যি কথা বলুন। আপনি সত্যি কথা বললে আপনার বন্ধুর উপরে যারা অত্যাচার করেছে তারা শাস্তি পাবে। কি হলো বলুন, বলুন ওরা কারা? রঞ্জিত আর তার বন্ধুরা। রঞ্জিত? কাল রাত্রে কলেজের ফাংশনের পর আমি আর মিনা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। অনেক দেরি হয়ে গেল। কেন মাসিমাকে বলে আসিসনি তুই আমার সঙ্গে আছিস? তুই জানিস মা এক্ষুনি চেঁচাবে। ওহো, তো বলবি ফাংশন শেষ হতে দেরি হয়ে গেল। বছরে তো একদিনই, আনন্দ করবো না? সেটাই শুনবে। রঞ্জিত সাহা, মন্ত্রী জয়চন্দ সাহার ছোট ভাই। তোমাদের ব্যাচে প্রায় প্রত্যেক কটা মেয়েকে আমার টেস্ট করা হয়ে গেছে। বাকি রয়ে গেছে তোমরা দুজন। তোমাদের আমি চোখ দিয়ে মেপেছি, আজ এই 2 হাত দিয়ে মাপবো। তারপর আমি আর কিচ্ছু জানি না। রঞ্জিত কে? জয়চাঁদ সাহার ভাই। হ্যাঁ? রঞ্জিত! মাস্টার মশাই মেয়েকে রেপ করা? হ্যাঁ, আজ তোকে মেরে এমন অবস্থা করবো যে কোনোদিন আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। হ্যালো, উত্তরপাড়া পুলিশ স্টেশন।
তোর ছাড়া কি করে বসুয়া চালাও আয় এদিকে স্যার আমার গুন্ডামি করছিল সাবধান করেছিলাম তোমাকে, শোধরাওনি। দ্বিতীয়বার যেখানে দেখা হবার কথা সেখানেই পাঠাবো তোমাকে, হসপিটালে। আমাকে হসপিটালে পাঠানো আগে নিজে গিয়ে একবার হসপিটালে দেখে আসুন আমার গুন্ডামি করার কারণটা সেখানে কিভাবে পড়ে আছে। মানে জয় চাচার ভাই কালকে একটা মেয়েকে রেপ করে দিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেছে, আর আমি যখন তাকে পেটাতে গেলাম আপনার পুলিশ আমাকে থানায় নিয়ে চলে এলো। আপনার পুলিশ শুধু জয় চাচার মতো মন্ত্রীদের সামনে ল্যাশ নাড়তে জানে। শাট আপ! শাট আপ! একটাও কথা নয়। আমি অপরাধীদের কেয়ার অফ দেখি না, শুধু তার বডিটা দেখি, কোথায় কোথায় মারবো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার জায়গায় জয়চাঁদ সাহার ভাই থাকবে, আর তাকে যেখানে পাঠানোর দরকার আমি তাকে সেখানেই পাঠাবো। আর তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার নামে হসপিটালে একটা বেড বুক করে আসবো। নিয়ে যাও একে। চলো। স্যার স্যার আমি আপনাকে যা বললাম সব সত্যি স্যার। ওই রঞ্জিত আমাকে কেস ফাইল করার আগে একটা প্রশ্ন, পিছিয়ে আসবেন না তো? কারণ এই ধরনের কেসে কোর্টে উকিলের জেরার মুখে পড়ে অনেক মেয়ে লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। কোর্টে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে পারবেন তো? আমি পারবো স্যার, আমি পারবো, নিশ্চয়ই পারবো। শুধু একা নয়, আমি ওর সাক্ষী দেব। আমি চাই ওরা শাস্তি পাক। ঠিক আছে, আপনি এখানে একটা সাইন করুন। আপনিও করুন। আপনি ওকে ছাড়বেন না স্যার, আপনি ওকে ছাড়বেন না, আপনি ওকে শাস্তি দেবেন, আপনি ওকে মেরে ফেলবেন। তুই চুপ কর মিনা, তুই চুপ কর। ওরা শাস্তি পাবে রে, ওরা শাস্তি পাবে। চল আমাকে হাত করা পরিয়ে থানায় আনা, হ্যাঁ? সব কটা হারামিকে আমি দেখে নেবো। গালাগালি করছিস কাকে? কি করবি রে তুই? কি করবি তুই? কোন বাপ বলেছে আমাকে এখানে আনতে? ডাক ওকে আমার সামনে, ডাক। চল তোকে নিয়ে যাচ্ছি তার কাছে। চল তুই। এত বড় সাহস তুই পুলিশকে গালাগালি দিস? মেরে হাত ওর অনেকবার বেড়েছে। চল তুই। আমার হাতে হাত করা, চল। আমার হাতে হাত করা, তো থানায় আগুন ধরিয়ে দেবো রে। চিনিস না আমাকে? ঘোষাল, তোর বেল্ট খুলে যদি আমার কুত্তার গলায় না পরিয়ে দি, আমি এক বাপের বেটা নই। ঘোষাল, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই, ওর হাত করাটা খুলে দিন। খোল ছাড়া, খোল। পুলিশের গায়ে হাত তো। তোর খাকি জামার খুব গরম না রে? হ্যাঁ, তোর জামায় যে কটা তারা লাগানো আছে না, সব কটা খুলে আমার জুতোয় পরবো। জামা প্যান্ট খুলে ল্যাংটো করে তোকে তোর বাড়ি অব্দি হাঁটাবো। তখন বুঝবি, তখন বুঝবি আমি কার ভাই। আচ্ছা, তাই না? ঘোষাল বাবুর কোমরের বেল্ট খুলে তোর কুকুরের গলায় পড়াবি, আমার জামার তাড়া খুলে তোর জুতোয় পড়াবি, আমার জামা প্যান্ট খুলে ল্যাংটো করে আমাকে বাড়ি অব্দি পাঠাবি। মেজবাবু, আজ ওর 12টা বাজলো। ওর 27টা খেয়ে গেল। ঘোষাল বাবু, স্যার। একে ছেড়ে দিন, আর এর নামে একটা চার্জশিট তৈরি করুন। স্যার। দেখি সালা ওর কোন দাদা ওকে বাঁচায়। ঘোষাল, এই ঘোষাল! দাদা, 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 দেখো আমাকে কত মেরেছে। এই ঘোষাল, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে?
আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইকে লকআপে ঢুকিয়েছে কে? কে কে ঢুকিয়েছে? চলো, সবার মুখে কি তালা ঝোলানো আছে? হ্যাঁ, তালাটা মুখে নয়, লকআপে ঝুলিয়ে রেখেছি। আর তার ভেতরে আছে আপনার ভাই, এই ওকে লকআপে ঢোকাবার তুমি কে? ডিএসপি অগ্নিশ্বর রায়। লকআপে ঢোকাবার আগে জিজ্ঞেস করনি ওকে ওর বাপদাদার নাম কি? সময় পাইনি, পেটাতে ব্যস্ত ছিলাম। মরার পালক গজিয়েছে না? এই ঘোষাল, খুলে দাও ওকে। চাবিটা আমার কাছে। কি বেল অর্ডার। আপনার ভাইয়ের চার্জশিট তৈরি হয়ে গেছে। তোমার সাহস হলো কি করে আমার ভাইকে চার্জশিট দেবার? আমার খাবে, আমারই পড়বে, আবার আমার ভাইকেই লকআপে ভরবে। আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না, আর আমি যে পোশাকটা পরে আছি সেটা সরকারের দেওয়া। আপনি বা আপনার বাপ কিনে দেয়। এই জুতিয়ে মুখ লম্বা করে জুতো আমার পায়ে আছে, ডবল সোলের। এমন মার মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, খালি দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললি সুয়ার? চাপ চাপ। বকিল বাবু, ডেকে নিয়ে যান। নিজেকে শোধরাবার একটা সুযোগ দিয়ে আমি। পরের বার হসপিটালে দেখা হবে, আর তারপরে বার মর্গে। স্যার, আমাকে হাসপাতালে বা মর্গে পাঠাবার আগে নিজে কোথায় যাবে সেটা ভেবে দেখো। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউয়ের মুখ দেখতে পাবে না। ওটা 25 বার হয়ে গেছে, তাই যেখানেই যাই বউকে বগল দাবা করে নিয়ে যাই। একটা কথা শুনুন, আমার ট্রান্সফারের কথা না ভেবে নিজের ভাইকে হাজত থেকে কি করে বার করবেন সে কথাটা ভাবুন। আউট আউট আউট। স্যার চলুন, আমি জামিনের পেপার রেডি করছি। শুয়োর, রেপ করার আর সময় পেলি না ঠিক ভোটের মুখে। আমার ভুল হয়ে গেছে দাদা। দাদা দাদা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, নইলে এই অফিসার আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে এই অফিসার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। স্যার, এগুলো আমাদের লোক, নাহলে জয়চের শাহকে জুতো বেড়ে করতে যায়, হ্যাঁ। আবার ডবল সোলে। একবার মারলে যেমনকার মুখ তেমন থাকবে, ভেতর থেকে দাঁতগুলো খুলে খুলে পড়বে। লোকটাকে আমি ভুল বুঝেছিলাম। মালটা একেবারে অন্য জাতের, অন্য পুলিশ অফিসার মতো নিজেকে বিকিয়ে দেয়নি। এবার জয়চার শার্ট টের পাবে। দাদা, বলুন। সূর্য সিনহার বাড়িটা কোথায় বলতে পারেন? সূর্য সিনহা? ও যে এখানে। ও, ওই তো চায়ের দোকানে। ও, আপনি? আপনাকে থ্যাঙ্কস বলছিলাম। থ্যাঙ্কস? কিসের জন্য? আমাকে বাঁচানোর জন্য। আসলে সেদিন রাতে ভয়তে আমার এমন অবস্থা হয়েছিল যে কেউ জীবন বাঁচালে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়, তাকে থ্যাঙ্কস জানাতে হয়, সেটাই ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার জন্য আপনি কষ্ট করে এখানে এলেন? এখানে আসতে আমার একদম কষ্ট হয়নি, বরং ভালো লাগলো। দেরিতে হলেও ভুল তো আমি শুধরে নিলাম, আর আপনার কাছে ক্ষমা চাওয়ারও একটা সুযোগ পেলাম। থ্যাংক ইউ বলার কারণটা বুঝলাম, কিন্তু এই ক্ষমা কিসের জন্য? ও, সেদিন রাতে মিনার উপর যে অঘটন ঘটেছিল সেটা জানা সত্ত্বেও যে আমি চুপ করেছিলাম, রঞ্জিতের ভয় কিছু বলিনি, তাই। সেটাতে আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাই করত। মিনিস্টার বলে জয়চাঁদ স্যার তার ভাই যা খুশি তাই করে বেড়াচ্ছে, তাই লোকে ভয় চুপ করে থাকে। এখন তো আমার ভয় নেই, আপনি তো আছেন। মানে আপনি আমার ভয় ভেঙে দিয়েছেন, তাই জন্যই তো পুলিশকে দেওয়া মিনার স্টেটমেন্টে আমি সাক্ষী হিসেবে সই করেছি। তাহলে আর ক্ষমা চাইছেন কেন? আপনি তো একটা ছোট্ট ভুলকে অনেক বড় কাজ দিয়ে ঢেকে দিয়েছেন। আপনার বাড়ি কি এখানে? বাড়ি বলতে ওই আর কি, একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা 4-5 জন বন্ধু মিলে পড়ে থাকি। কেন? আপনার মা, বাবা, ভাই, বোন? এই ব্যাপারে ওই ওপরের সূর্য আর এই কেয়াতলার সূর্যের বেশ মিল আছে। আমরা দুজনেই একা। আমি আসি? চলুন আমি আপনাকে বাড়ি অব্দি এগিয়ে আসি। না না, আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন, আমি চলে যাব। আপনার যখন এত দূর আসতে কষ্ট হয়নি, আমার আপনাকে বাড়ি ছেড়ে দিতে কোনো কষ্ট হবে না। চলুন। কেসটা কি হলো বলতো, যেটা হওয়ার কথা ছিল?
লাভ ইন কেয়াতলা। হ্যালো, সালা আমার ভাই লকাপে আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে হ্যালো ওঠ সালা। আমি কি করব স্যার? কি করতে হবে তুমি জানো না?